নমস্কার, কেমন আছেন সবাই? আবাসে ঘরকোণের একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটা ভারী মধুর। মেঘলা আকাশ, ঘড়িবিহীন কোনো রকম ভাবে বোঝার উপায় নেই কটা বাজে। ব্রাশটা মুখে নিয়ে বাইরে বেরিয়ে আসতে দেখি অপ্রত্যাশিতভাবে যে ফুলগুলো এই বর্ষায় ফুটবে না ভেবেছিলাম, এত বড় 3টে ফুল পূব দিকে মুখ করে তাকিয়ে আছে। জানেন তো, অনেক ধরনের জবা বাড়ির টবে লাগিয়েছি। ফুলের প্রচুর শখ, কিন্তু এই সংসারে নানাবিধ কাজে ঠিকঠাক সময় দিতে পারি না। বাগানের এই জবাটা লক্ষ্মী জবা। কত ঝড় এই গাছের ওপর দিয়ে বয়ে গেছে, ডাল কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে, কিন্তু ওই দূর্বা ঘাসের মতো ঠিক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতিদিন সর্বনিম্ন 10টা করে ফুল ফুটবেই। তুলসী মঞ্চে এখনো জল পড়েনি, তাই পাতা পড়ে নোংরা হয়েছে। আহা গো, কেমন মনের আনন্দে দোল খাচ্ছে। সকালে জল খাওয়ারে আজকে বানাচ্ছি ওটস। ওটসে আবার একটু মশলা দিয়ে না বানালে ছেলেরও রুচি হয় না, আর আমাদের বাড়িতে যে অসুস্থ রুগী আছে তারও রুচি নয়। প্রথমবার খাচ্ছে, জানি না কেমন হবে। জলটা চাপিয়ে দিয়েছি, আর জানেন ওটস আবার বেশি ফুটালে ভালো লাগে না, কেমন একটা হয়ে যায়। তাই আমি আগে মশলা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই মশলাটাতে কিছু সবজিও আছে, এই ধরুন গাজর, ধনেপাতা আর সবুজ মটর সব শুকনো থাকে, এই জন্য বেশ ভালো লাগে, আর টেস্টও খুব সুন্দর হয়। ওটস আমি বেশি ফুটাবো না, তাই অল্প দিয়ে দিচ্ছি। বাড়িতে কোনো অসুস্থ রোগী থাকলে তাদেরকে ওটস বানিয়ে দিতে পারেন। সারাক্ষণ শুধু ভালো মন্দ খায়, শুধু খায়। ওটসটা এখন কোনো ব্যাপার নেই, সবার ঘরে। মশলা জলটা ফুটে গেছে, এবার আমি ওটসটা দিয়ে দিচ্ছি। জানেন তো, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে তৈরি হয়ে গেছে ওটসটা। আমি ঢেলে নিচ্ছি, দুটো আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি। একটু ঠান্ডা না করে দিলে আবার দেখবেন ওই যে বাচ্চাটা, সে ঠিক হয়তো গরমটা মুখের মধ্যে ভরে নিয়েছে। এত পাজি ছেলে, কি বলবো, সারাক্ষণ বিপদ যেন তার পেছনেই ঘুরছে। ভালো করে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে দেখছেন পাজিটা একা বসে পড়ছে, আর এদিকে রোদটা এসে পড়ছে তার গায়ে। আমাকে বলল, মাম্মাম রোদ লাগছে, জানালাটা বন্ধ করে দাও। জানালাটা আমি আসতে বন্ধ করে দিলাম। আজকের দিনটা ভীষণ রোদ। এরপর জলের বোতল নিয়ে আমি আসছি। বরমশাই এখনো ওষুধ খায়নি। এই যা, বেলা অনেকটাই হয়ে গেল। এবার আমাকে দুপুরের রান্না করতে হবে। আমি দুপুরের রান্নাটা বাইরেই করি, কাঠের উনুনে রান্না করি। আজকে আবার ছেলের আবদার, চিকেন রান্না করতে হবে, তাই আমি চিকেনটা বাইরে রান্না করছি। আর সেদ্ধ রান্নাটা আমি ঘরের মধ্যে গ্যাসে করে নিয়েছি। অনেক দিন হলো চিকেন রান্না হয়নি। ছোট বাচ্চা, তার তো জেদ থাকবে, কারণ তার বাবা নার্সিংহোমে ভর্তি ছিল, সেই জন্য কেউ আর বাড়িতে বানায়নি। আমাকে কয়েকদিন বলছে, রান্না করো মামাম, একটু চিকেন রান্না করো, তাই আজকে হলো। আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। জানি না, নার্সিংহোম থেকে আসার পরে আমার শরীরটাও ভালো যাচ্ছে না। কি যেন একটা ভয় সব সময় কাজ করছে। কি জানি এই ভয়টা কতদিন থাকবে। হয়তো একটা চেক আপ করে নিয়ে এলে তারপর আমার সব ভয় কেটে যাবে। এরপর মশলাটা প্রায় হয়ে এসছে, দেখুন। বেশি ঝাল দেব না, কারণ বাচ্চাটাও খাবে, তাই অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলাম। অর্ধেক মাংস দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি।
তারপর আর অর্ধেক দেব। জানেন, ছেলেটা সেদ্ধ ভাত খেয়ে 9টার সময় স্কুলে চলে গেছে, এলে খাবে। জানেন, মেয়েদের দিনের অর্ধেকটা সময় রান্নাঘরেই কেটে যায়, কারণ সবাই তো একই রকম খাবার খায় না। এর জন্য এটা করো, তার জন্য সেটা করো, এইরকম করে তাদের টাইমটা অনেক চলে যায় রান্নাঘরে। তারপরে রান্না যদি ভালো না হয়, সেটা নিয়েও আবার কথা শুনতে হয়। আমার রান্নাটা হতে হতে সকালের অনেক বাসনগুলো পড়ে আছে, সেগুলো আমি মেজে নিচ্ছি, কারণ আবার স্নান করে খাবার দিতে হবে সবাইকে। এদিকে সব বেলাটাও অনেক হয়ে গেছে, তাই বাসনগুলো আমি মেজে নিচ্ছি। সেই কখন চা খাওয়া হয়েছে, চায়ের কাপ টাপগুলো এখনো পড়ে আছে। আজকে দুজনের খাওয়ার কথা ছিল, তারা খাবে বলেই রান্নাটা হয়েছে, কিন্তু মাঝখানে ওদের নেমন্তন্ন আছে পাশের বাড়িতে, তাই তারা খাবে না। দেখুন, অনেকটাই রান্না হয়ে গেছে। এখন বেরোচ্ছি দোকানে যাব বলে। 4টা বাজে, কিন্তু এমন অন্ধকার, মেঘ হয়ে গেছে আর মেঘ গুড়গুড় করে ডাকছে, ভয় লাগছে। যেতে যেতে হেঁটেই যাব তো, যেতে যেতে যদি বৃষ্টি চলে আসে। এরপর আমি দোকানে যাব বলে বেরিয়ে পড়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে। দোকানে বেরিয়েছি, আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। কদিনের ট্যুর? রবিবার অবধি? ভালো। বিশ্বকর্মা? ভালো। কয়েকদিন দোকান ঠিকঠাক খোলা হয়নি, তাই আজকে যাচ্ছি। এরপর আমি রাতে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি, টমেটো, পেঁয়াজ আর আলু। কি হবে পরে বলছি। এই বডিটাই সাবধানে, হাত একদম কেটে যাবে, এত এটার ধার। যত তাড়াতাড়ি সম্ভব আমি আলু, পেঁয়াজ আর টমেটোগুলো কেটে নিচ্ছি। অনেক রাত হয়ে গেছে, আর দেরি করব না, এবার ভাতটা আমি চাপিয়ে দেব। এবার আমাকে দেখতে হবে ডালটা হয়েছে নাকি। এপাশে আমি আগে পেঁয়াজটা ভেজে নিই। তেলটা ভালো করে গরম করতে হবে। আমাদের রাতে সেরকম বেশি কিছু রান্না হয় না, ডাল ভাতই বেশি দিন আমরা খাই। রাতে মাছটা হয় না, কিন্তু আজকে ছেলের খুব জেদ, মাছ খাবো, তাই মাছের কোনো তরকারি হবে না, মাছের ভাজা। ছোট বাচ্চা তো, প্রত্যেকের ঘরে এই জেদটা করে, হয় ডিম না হলে মাছ। এবার মাছের আবার তরকারি রাতে খেতে চায় না, খাবে মাছের ভাজা। ডালটা মনে হচ্ছে বেশি সেদ্ধ হয়ে গেছে, আমি অন্য কাজে চলে গেছিলাম, এখানে ডাল বসানো আছে ভুলেই গেছি। 2-3টে সিটি পড়ে গেছে, এখন খুলছেও না। ভেতরে বাষ্পটা ভালোভাবে না বেরোলে খুলবে কি করে। এই না, সুন্দরই হয়েছে। বড় একটা বাটিতে আমাকে ঢালতে হবে, না হলে একটু যদি বেশি হয়ে যায় ঠান্ডা করে তো আমাকে রাখতে হবে। আলুগুলো বের করতে হবে ভেতর থেকে, ঠান্ডা না হলে কিছুই করতে পারবো না। এবার আমি আলু মাখবো, যে তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর সত্যি বলতে কি, পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজের চেয়েও ভাজা পেঁয়াজ দিয়ে কিন্তু আলু মাখলে তার টেস্টটা খুব ভালো হয়। আমাদের তো শুকনো লঙ্কার ভাজাটা খেতে খাওয়া বারণ আছে, না হলে শুকনোটাও আমি মাঝে মাঝে কি করি,
লঙ্কাটাকে ভেজে আলুতে মাখিয়ে দিই, দারুণ টেস্ট হয়। কারণ কাঁচা লঙ্কা দিয়েই মাখতে হবে। আরো এই পেঁয়াজের মধ্যে যদি 3-4 কোয়া রসুন কুচিয়ে দিয়ে দেন তাহলে তো আরো আলু মাখাটা জমে যাবে। দারুণ একটা রসুনের গন্ধ আর পেঁয়াজের গন্ধ দারুণ লাগবে। আমি আজকে দেব না, রসুনটাও দেব না আজকে, শুধু পেঁয়াজ দিয়ে মাখবো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাইকে শুভরাত্রি।